হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে হিলিং বা সেলফ হিলিং কেন প্রয়োজন বা হিলিং করার দরকার কি, বা হিলিং করলে কি বেনিফিট, বা হিলিং আদৌ কেন করব। এই বিষয়টাকে নিয়ে একটু ছোট্ট করে ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে বিষয়গুলোকে নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল বিষয়টা বুঝি যে হিলিং এর কথা যখন আসছে, তো প্রথম কথা আসে রেকি হিলিং এর উপর। তো রেকি হিলিং, কোনো কিছু হিলিং জার্নি স্টার্ট করার পিছনে রেকি হিলিং এর মাহাত্ম্য অনেক 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 বেশি। যখন আমি নিজের হিলিং এর উপর কাজ করছি, অর্থাৎ নিজের সেলফ প্রোগ্রেসের উপর, সেলফ মডিফিকেশনের উপর আমি কাজ করছি, তখন কিন্তু অনেকটা আমাদের লাইফের যে ফেজ, আমাদের যে একটা জীবনধারা, একটা গতানুগতিক জীবনধারার মধ্যে দিয়ে যেটা আমরা চলছি, কোথাও না কোথাও সেই প্যাটার্ন ব্রেক হয়। অর্থাৎ কেউ সকাল ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে কাজে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, আবার বাড়ি আসছে, আবার কাজে যাচ্ছে, ঘুম থেকে উঠছে, আবার কাজ করছে, মানে একটা গতানুগতিক ধারার মধ্যে রয়েছে। অথচ সেই ব্যক্তি নিজের জন্য কোনো সময় ইনভেস্ট করতে পারছে না। হিলিং কি করে? হিলিং আমাদের পুরনো প্যাটার্ন, বা যে প্যাটার্নের মধ্যে আমরা ফেঁসে আছি, সেই প্যাটার্নগুলোকে ব্রেক করতে সাহায্য করে। আমাদের সেলফ প্রোগ্রেসকে এনহ্যান্স করতে, বৃদ্ধি করতে সাহায্য করে। আর সেই সাথে আমাদেরকে অনেক বেশি পজিটিভ থাকতে মেন্টাল লেভেলে, ফিজিক্যাল লেভেলে সাহায্য করে থাকে এই হিলিং। রেকি হিলিং আমাদের মাইন্ড এবং বডিকে সুন্দরভাবে পজিটিভ রাখতে বিশেষভাবে সাহায্য করে থাকে। তো এবার আসছি যে রেকি হিলিং কেন শিখবো, বা রেকি হিলিং শিখলে এক্স্যাক্টলি কি চেঞ্জেস আসবে, বা আমি তো হিলিং করার জন্য আমার টাইম তো আমি দিতে পারছি না, তাহলে আমি কি রেকি হিলিং শিখবো, বা আমার কি শেখা উচিত হবে? এই সমস্ত টপিক নিয়ে আজকে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল রেকি হিলিং কেন শিখবো সেই বিষয়ে আমরা আলোচনা করি। আজকালকার দিনে দাঁড়িয়ে তুমি আশেপাশে নজর দাও, আশেপাশে দেখো যে প্রত্যেকটা মানুষ মেন্টাল লেভেলে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, মেন্টাল ট্রমা, মেমোরি লস, বা নানা রকম নিউরোলজিক্যাল প্রবলেমের মধ্যে কিন্তু রয়েছে। তো এই সমস্ত প্রবলেমগুলো হওয়ার পিছনে কারণ একটা অতিরিক্ত চাপ আমার উপর এসে পড়ছে, বা তাদের উপর এসে পড়ছে বলে আমার এই মেন্টাল লেভেলে প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে। মেন্টাল লেভেলে যে এনার্জি স্টোর ছিল, সেই এনার্জিগুলো ওই প্রেশারের কারণে রিলিজ হয়ে গেছে, এবং নেগেটিভ এনার্জি ওই জায়গাগুলোকে কবজা করে নিয়েছে। তো যার কারণে এই সমস্ত সিচুয়েশনগুলো তৈরি হয়। মেন্টাল লেভেলে প্রবলেম ধীরে ধীরে সেটা ফিজিক্যাল লেভেলে ছড়িয়ে যায়, ফিজিক্যাল লেভেলে প্রবলেম থেকে ধীরে ধীরে সেটা ডিজিজে পরিণত হয়, স্মল ডিজিজ থেকে মিডিয়াম ডিজিজ, মিডিয়াম ডিজিজ থেকে লার্জ একটা ডিজিজে পরিণত হয়। তো সমস্ত কিছু সিস্টেমেটিক্যালি ঘটছে। মেন্টাল ট্রমা, ফিজিক্যাল ট্রমা, ডিজিজ, আলটিমেটলি তোমার গতি হবে ডাক্তার, ওষুধ, হসপিটাল, নার্সিংহোম। ডাক্তার, ওষুধ, হসপিটাল, নার্সিং, এর মধ্যেই তোমাদের লাইফটা ঘুরতে থাকবে। এইবার রেকিলিং কেন শেখা দরকার, এই পারপাসে রেকিলিং এর মাহাত্ম কি? রেকি একটা এমন একটা ঊর্জা, বা এমন একটা এনার্জি, বা এমন একটা ভাইব্রেশন, বা এমন একটা ফ্রিকোয়েন্সি, বা এমন একটা পজিটিভ এনার্জি, বা এমন একটা আমাদের মেন্টাল ফিজিক্যাল লেভেলে এমন একটা খাদ্য, সূক্ষ্ম শরীরের এমন একটা খাদ্য, যা আমাদের মেন্টাল এনার্জিকে বৃদ্ধি করতে সাহায্য করে, আমাদের ফিজিক্যাল এনার্জিকে বৃদ্ধি করতে সাহায্য করে। যে প্রেশার বা যে প্রবলেমস গুলো
আমাদেরকে আমাদের মেন্টাল এনার্জিকে রিডিউস করে। রেকি এনার্জি ঠিক তার অপোজিট, মেন্টাল এনার্জিকে, ফিজিক্যাল এনার্জিকে আরো বেশি করে এনার্জাইজ করে, আরো বেশি করে আপলিফট করে। তো বিষয়টা হচ্ছে, তোমরা আমাদের আশেপাশে যে সমস্ত সিচুয়েশন দেখতে পাচ্ছ, যে এত লোকজন স্ট্রেস রয়েছে, এত কাজের চাপে তাদের প্রবলেম, তাদের তারা যদি যে নর্মাল কাজ করছে বা নর্মাল যে সমস্ত তাদের জব হতে পারে, বিজনেস হতে পারে, যা কিছু করছে, তার সাথে সাথে যদি রেকি হিলিংকে প্র্যাকটিস করতো, তাহলে কি হতো, দিনের শেষে রেকি এনার্জি দিয়ে নিজেকে চার্জ করে নিত। আলটিমেটলি সারাটা দিন, নেক্সট দিন, পরের দিন, অর্থাৎ পরবর্তী সময়টা আরো ভালো করে স্পেন্ড করতে পারতো। মেন্টাল লেভেলে চিন্তাভাবনা বা মেন্টাল লেভেলে থিঙ্কিং প্রসেসগুলোকে ভালো করে করতে পারা, বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে ঠিক রাখার জন্য রেকি অনেকটা হেল্প করে। আমি আমার ডেইলি লাইফে যদি রেকি হিলিংকে প্র্যাকটিস করতে থাকি, এতে কি হবে, আমি যে জিনিসটাকে ম্যানিফেস্ট করতে চাই বা যেটা আমি চাইছি লাইফে আমার জন্য, আমি এই বিষয়টাকে অ্যাট্রাক্ট করতে চাই, বা আমি আমার লাইফে এটাকে জানতে চাই, শিখতে চাই, এক্সপ্লোর করতে চাই, এটা আমার লাইফে দরকার। তো সেই জিনিসগুলো মেন্টাল লেভেলে কিন্তু ম্যানিফেস্ট খুব দ্রুত হয়। আর মেন্টাল লেভেলে ম্যানিফেস্ট দ্রুত হওয়ার কারণে সেটা আমাদের প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে খুব দ্রুত কিন্তু কাজ করতে থাকে। তো এই কারণে হলিফা রেকি বা রেকি শেখা দরকার। রেকি আমাদের যে মেন্টাল ট্রমা, মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, নার্ভের সমস্যা, স্কিনের সমস্যা, হেলথ ইস্যু, হেলথ ইস্যুর মধ্যে যে কোনো কিছু, পেটের সমস্যা, পিঠের সমস্যা, ব্যথা, যন্ত্রণা, যা কিছু, এই সমস্ত দিকগুলোকে হিলিং করতে, আরোগ্যকরণ করতে, সেই সমস্ত বিষয়গুলোকে ঠিক করতে সাহায্য করে থাকে হচ্ছে রেকি বা হোলিফাই রেকি। তো তুমি ভিতর থেকে যত বেশি পজিটিভ থাকবে, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ বিহেভিয়ার, পজিটিভ এনার্জি যত বেশি তোমার মধ্যে সার্কুলেট করবে, তত বেশি তোমার কাজ ইজি হবে, তত বেশি তুমি সুস্থ মস্তিষ্কে চিন্তা ভাবনা করতে পারবে, তত বেশি ভালোভাবে সবার সাথে বিহেভিয়ার বা সবার সাথে কথাবার্তা বলতে পারবে, তত ভালো করে তুমি ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারবে, তত ভালো করে তুমি নিজের জন্য সময় দিতে পারবে। তো দ্যাটস ওয়াই রেকি হিলিং একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের জীবনে এই বর্তমান সময়ের ভিত্তিতে। তো যারা যারা রেকি হিলিং এর সাথে যুক্ত হতে চাও, এটাই বলবো যে নিজেকে যদি পরিবর্তন করতে চাও, যে হ্যাঁ আমি নিজের এই লাইফস্টাইল থেকে বেরিয়ে আসবো, নিজের লাইফে ভালো কিছু আমি আনতে চাই, নিজের জীবনটাকে আমি চেঞ্জ করতে চাই, নিজের জীবনটাকে আমি এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করতে চাই, নিজেকে একটা ভালো লাইফস্টাইল দিতে চাই, নিজেকে একটা ভালো মানুষ হিসেবে তৈরি করতে চাই, তো ফ্রেন্ডস, আমি তোমাকে এটা রেকমেন্ড করতে পারি, তোমাদেরকে এটা রেকমেন্ড করতে পারি যে তোমাদের অতি অবশ্যই রেকি বা হোলিফাই রেকি শেখা উচিত। বিশেষ করে হোলিফাই রেকি শেখা উচিত। পুরোনো প্যাটার্ন থেকে ভেঙে বেরিয়ে আসতে, একই গতবাঁধা নিয়ম যেটা ফলো করে আসছো সারা জীবন ধরে, সেটা থেকে বেরিয়ে আসতে, লাইফে নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে, নতুন কিছু জানতে, নতুন কিছু উপলব্ধি করতে, এই হোলিফাই রেকি। হোলিফাই রেকি হচ্ছে এমন একটা এনার্জি যেটা আমাদের দুই হাতের তালু থেকে বেরোবে। যখন তোমাদের অ্যাটেনমেন্ট বলা হয়, প্লেসমেন্ট বলা হয়,
শক্তিপাত বলা হয় বা ইনিশিয়েশন প্রসেস বলা হয়। যখন এটা কমপ্লিট হবে তখন কি হবে, তোমাদের দুই হাতের তালু থেকে একটা ইন্টেন্স লেভেলের এনার্জি ফ্লো হতে থাকবে। ফিল করবে যখন তোমরা ক্লাস করবে, ক্লাস করার পরে ফিল করবে জিনিসটা, যে হাত থেকে কোনো গরম লাগা, চিনচিন, দপদপ, চিনচিন, নানা ধরনের অভিজ্ঞতা এক একজনের হয়। তো সেরকম এনার্জির ফ্লো হাতের তালু থেকে ফ্লোতে থাকবে, হাতের তালু এবং প্রত্যেকটা আঙুলের মাথা থেকে ফ্লোতে থাকবে। শুনতে একটু অবাক লাগতে পারে, বাট ইয়েস ফ্রেন্ডস, ইট ইজ হ্যাপেনিং। তো প্রথম প্রথম আমি যখন জানতে পেরেছিলাম যে হোলিফাই রেকি সম্পর্কে বা রেকি সম্পর্কে, এরকম হাতের তালু থেকে এনার্জি ফ্লো হয় এবং ছুলেই সুস্থ হয়ে যায়, আমি তো প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিলাম। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, এসব বাস্তবে হয় নাকি? সায়েন্টিফিক এর কোনো এক্সিস্টেন্স আছে নাকি? সায়েন্টিফিক এর কোনো প্রমাণ আছে নাকি? তো আমি বললাম, লেটস হ্যাভ এ ট্রাই, একবার লাস্ট ট্রাই করেই দেখা যাক কি হয়। তো শুরু করলাম জার্নি। তো যখন আমি ফার্স্ট হিলিং করলাম, ইট ফিলস সো ওয়ান্ডারফুল, সো সুদিং, সো রিল্যাক্সিং, মানে আমি জাস্ট হারিয়ে গেলাম এই এনার্জিটার সাথে। তখন বুঝতে পারলাম সামথিং বিয়ন্ড সায়েন্স এক্সিস্ট হেয়ার। কিছু এমন কিছু বিষয় যেটা সায়েন্স, বিজ্ঞান তারও ঊর্ধ্বে কাজ করে, যেটা অলরেডি আমাদের মধ্যে রয়েছে। তো এটাই বলবো যে লাইফে একটা নিউ বিগিনিং স্টার্ট করো হিলিং এর মাধ্যমে, রেকি হিলিং এর মাধ্যমে, হোলিফাই রেকি হিলিং এর মাধ্যমে। নিউ বিগিনিং, নিউ স্টার্ট। যারা বলছে আমার কাছে টাইম নেই, সময় নেই, কি করে সময় দেবো, তাদেরকে এটাই বলবো, তোমার কাছে সময় না থাকলে তোমাকে আরো বেশি করে সময় দিতে হবে নিজের সেলফ ডেভেলপমেন্টের উপর। বাট এটা কেমন কথা, সময় নেই আর বেশি করে সময় দিতে হবে? তো তোমাকে সময় অ্যাট এনি কস্ট বার করতে হবে, যদি তুমি নিজের মধ্যে পরিবর্তন করতে চাও, নিজের মধ্যে যে পরিবর্তন আনতে চাও। আর যদি তুমি না চাও, না আমার কাছে সময় নেই, আমার কাছে হাজার একটা এক্সকিউজ থাকতে পারে। স্পিরিচুয়ালিটি সবার দ্বারা হয় না, সবাই স্পিরিচুয়ালিটিতে আসতে পারে না, সবাই মানে হিলিং জার্নিকে কন্টিনিউ করতে পারে না, টু বি অনেস্ট। যারা করতে পারে তারাই এক্সট্রিম লেভেলে পজিটিভ রেজাল্ট, পজিটিভ এনার্জির এক্সপেরিয়েন্স, পজিটিভ ফিডব্যাক পেয়ে থাকে। যারা কন্টিনিউ ডেক হিলিং প্র্যাকটিস করতে থাকে, কন্টিনিউ ডেক হিলিং প্র্যাকটিস করে থাকে, তাদের লাইফের পরিবর্তন, তাদের লাইফের যে চেঞ্জেস, সেটা তাদের মধ্যে উপলব্ধি করতে পারবে, তাদের অরায় উপলব্ধি করতে পারবে, তাদের কথায় উপলব্ধি করতে পারবে, তাদের এক্সপিরিয়েন্সে উপলব্ধি করতে পারবে। প্রথমত তার সাথে কথা বলতে তোমার ভালো লাগবে, দ্বিতীয়ত তার কথায় তোমরা আকৃষ্ট হবে, থার্ড নাম্বার তার তার সাথে তোমার সময় কাটাতে ভালো লাগবে, আর ফোর্থ এটা নোটিস করবে তার লাইফে যতই স্ট্রাগল আসুক না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে সাকসিড হয়েই যায় সেই কাজে। এটা হচ্ছে একজন হিলারের বৈশিষ্ট্য। তার জীবনে হাজার একটা প্রবলেম আসতে পারে, হাজার একটা অবস্টাকেল আসবে, কিন্তু তার কাছে সেই অবস্টাকেল, প্রবলেম একটা সামান্য পিঁপড়ের থেকেও ছোট। কারণ সে জানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই প্রবলেমগুলো রিলিজ হয়ে যাবে। এটা একটা ফেজ যেটা তাকে আরো বেশি করে স্ট্রং করছে, আরো বেশি করে ইমপ্রুভ করছে তার স্কিলসকে, তার হিলিং পাওয়ারকে, তার ইনার এনার্জিকে, তার ইনার পাওয়ারকে। যখন এই উপলব্ধিটা হবে, তখন অটোমেটিক্যালি তোমার সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ প্রোগ্রেস, সেলফ ডেভেলপমেন্ট, সেলফ মডিফিকেশন, পজিটিভ মডিফিকেশন, সেলফ যে থিঙ্কিং প্যাটার্ন, নিজের যে অভ্যন্তরীণ যে চিন্তা ভাবনার যে প্যাটার্ন, পজিটিভ ওয়েতে অনেক বেশি এনহ্যান্স হয়ে থাকবে। তখন নেগেটিভ যে পার্টগুলো অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে। তুমি চাইতেও, মানে তুমি চাইলেও নেগেটিভ চিন্তাকে তুমি তোমার মধ্যে আনতে পারবে না। এর থেকে বড় বিষয় কি আছে? আর যে নেগেটিভ চিন্তা ভাবনা দূরে রাখতে পারে, তার মাইন্ড, বডি অলওয়েজ পজিটিভ থাকে, অলওয়েজ ঠিক থাকে। তুমি যত বেশি
পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে থাকবে, তত বেশি তোমার হেলথ ইমপ্রুভমেন্ট হবে, মেন্টাল হেলথ ইমপ্রুভমেন্ট হবে, তোমার চিন্তা ভাবনার মধ্যে অনেক বেশি পজিটিভ ইমপ্রুভমেন্ট কিন্তু আসবে। লক্ষ্য করে দেখো। আর যত বেশি তুমি নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে থাকবে, নেগেটিভ লোকজনের মধ্যে থাকবে, নেগেটিভ একটা আবহাওয়ার মধ্যে থাকবে, তোমার হেলথ, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, সব যত রকমের হেলথ হয়, সব হেলথ একেবারে তলানিতে গিয়ে ঠেকবে। এইবার আমি যেখানে কাজ করি বা যেখানে আমার কর্মক্ষেত্র, সেখানে অনেক মানুষজন থাকে। সবাইকে তো পরিবর্তন করা সম্ভব নয়, সবাই তো পজিটিভ নয়। তো রেকি এখানে কি আমাকে হেল্প করবে? এটা হেল্প করবে তোমার অরা স্ট্রং রাখতে। অরা অর্থাৎ সূক্ষ্ম শরীর, তোমার ম্যাগনেটিক ফিল্ড, তোমার এই শরীরের ঠিক 2 থেকে 3 ইঞ্চি উপরে একটা অদৃশ্য লেয়ার রয়েছে, সেটাকে স্ট্রং রাখতে সাহায্য করবে অ্যাজ এ প্রোটেকশন শিল্ড হিসেবে। মেন্টাল হেলথকে স্ট্রং রাখবে, ফিজিক্যাল হেলথকে স্ট্রং রাখবে, যাতে তুমি ওই সমস্ত এনার্জির খপ্পরে পড়ে তোমার এনার্জি ডিস্টার্ব না হয়। ডে বাই ডে প্র্যাকটিস, রোজ 1 ঘন্টা করে প্র্যাকটিস তোমার মেন্টাল, ফিজিক্যাল, স্পিরিচুয়াল অরাকে দুর্ধর্ষ লেভেলে প্রোগ্রেস করতে সাহায্য করবে। বিশেষ করে হোলি ফায়ার রেকি। তো আজকের এই টপিকটা এখানেই আমি বোঝাতে চাইছি যে হোলি ফায়ার রেকি বর্তমান জীবনের জন্য বা রেকি বর্তমান সময়ের জন্য কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ। 24টা ঘন্টার মধ্যে আমরা 1টা ঘন্টা যদি এখানে ইনভেস্ট করতে পারি, তোমাদের লাইফের একটা অভূতপূর্ব পরিবর্তন যেটা ঘটবে সেটা তোমরা নিজেরাই এক্সপিরিয়েন্স করবে। তখন আমার এত কিছু অ্যাওয়ারনেস দেওয়ার দরকারও পড়বে না। লাইফে একটা নতুন ফেজ তোমরা স্টার্ট করো, লাইফে একটা নতুন জার্নি স্টার্ট করো, লাইফকে নতুন করে চিনতে শেখো, নতুন করে জানতে শেখো, নতুন করে এক্সপ্লোর করতে শেখো। জীবনে আর কি কি এক্সপ্লোর করা যায়। একই গদবাঁধা নিয়মের মধ্যে থাকলে আলটিমেটলি বিষণ্ণতা, স্যাডনেস, ডিজিজ নিয়েই তোমাদের এই বডি ছাড়তে হবে। আর তুমি যদি পজিটিভ মাইন্ডসেট নিয়ে হাসতে হাসতে তুমি শরীর ত্যাগ করো না, তোমার পরবর্তী জীবনটাও অনেক 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 বেশি সুখকর, আনন্দময়, অনেক বেশি পজিটিভিটির সাথে তোমার পরবর্তী জীবনটা তুমি পেতে চলেছো বা পাবে। তো এটা হচ্ছে বিষয়। এগুলো কি করে আমি এক্সপিরিয়েন্স করলাম? যখন তুমি হিলিং প্র্যাকটিস করবে, তুমি যদি মেডিটেশনে বসো না, অটোমেটিক্যালি তোমার ধ্যানের যে কনসেন্ট্রেশন পাওয়ার, যে ধ্যানের যে পাওয়ারটা, সেটা তোমার মধ্যে অটোমেটিক্যালি ইনক্রিজ করতে শুরু করবে। যারা 5 মিনিটও ধ্যান করতে মানে ধ্যানে বসতে পারে না, মেডিটেশনে বসতে পারে না, তাদের মেডিটেশন কোয়ালিটিও এনহ্যান্স করতে শুরু করবে। তখন অনেক জিনিস তুমি জানতে পারবে, চোখ বন্ধ করে সেই জিনিসগুলো তোমার সামনে ভেসে আসবে, সেই জিনিসগুলো তোমার সামনে ফ্ল্যাশের মতো দেখতে পাবে। কারণ তোমার, আমাদের এই জায়গাটায় যেটাকে বলা হয় থার্ড আই চাকরা বা আজ্ঞা চক্র, এই আজ্ঞা চক্রটার উপর কাজ হতে থাকে, খুলতে থাকে, ডেভেলপ হতে থাকে, পাওয়ারফুল হতে থাকে। তখন এই চক্র এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে দেখায় যে দেখো এটাই, দেখো এটা ওই, দেখো এটা এই। এই চক্র আমাদেরকে লাইফে গাইডেন্স দিতে, সঠিকভাবে এগোতে বা সঠিক জিনিসটার প্রতি অ্যাট্রাক্ট হতে বা সঠিক বিষয়কে আমাদের লাইফে নিয়ে আসতে গাইডেন্স হিসেবে কাজ করে। তো লাইফে এটুকুই বলবো, রেকি হিলিং এর সাথে যুক্ত হও, কোয়ালিফাই রেকি হিলিং এর সাথে যুক্ত হও, নিজের জীবনকে নতুন করে চেনো, নিজের জীবনকে নতুন করে জানো, একটা সুন্দর লাইফস্টাইল নিজেকে উপহার দাও এই কোয়ালিফাই রেকি হিলিং এর মাধ্যমে। নিজেরাই বুঝতে পারবে যে কি পেলে, রেকি হিলিং শেখার পরে নিজেরাই বুঝতে পারবে যে কি পেলে আর কি হারালে।
যেটা পাবে সেটা তো আমি মোটামুটি একটা ধারণা দিলাম। যেটা হারাবে, জীবন থেকে দুঃখ, স্যাডনেস, নেগেটিভিটি, ইলনেস, এই জিনিসগুলো জীবন থেকে তুমি হারিয়ে ফেলবে। তো সকলকে এটাই বলবো, হোলিফা রেকি শেখো, লাইফকে নতুন করে এক্সপ্লোর করতে শেখো। আর নিধিশ্বরম এনার্জি হিলিং সেন্টার, আমাদের এই সেন্টার আপনাদের, তোমাদের ছোট ভাই বোন, আঙ্কেল আন্টি বা আমার সেম এজের যারা যারা আছো তাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের এই সেন্টারে আপনারা যুক্ত হতে পারেন। এবং রেকি শুধু নয়, আমরা রেকি, অ্যাঞ্জেল হিলিং, লামা ফেরা, হুমকারা হালিম থেকে শুরু করে ট্যারো, নিউমোলজি, ডাইস রিডিং থেকে শুরু করে উইচক্রাফটের নানা পার্ট আমরা শিখে থাকি ইন এ পজিটিভ ওয়ে। তো যারা যারা আমাদের এই সেন্টারের সাথে যুক্ত হতে চাও, বা যারা যারা নিধিশ্বরম এনার্জি হিলিং সেন্টারের ফ্যামিলি মেম্বার হয়ে, পরিবারের সদস্য হয়ে নিজের জীবনে একটা আধ্যাত্মিক স্তরে পজিটিভ পরিবর্তন আনতে চাও, তো তোমাদের সকলকেই ওয়েলকাম জানাচ্ছি, বুক ভরে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম এভরিওয়ান, আপনারা সবাই আসুন, তোমরা সবাই আসো এবং রেকি এনার্জির হাত ধরে, হোলিফাই রেকি এনার্জির হাত ধরে প্রত্যেকেই প্রত্যেকের জীবনে একটা সুন্দর পজিটিভ পরিবর্তন নিয়ে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করবো। নেক্সট টপিক ইচ্ছা আছে যন্ত্রাম কি, এবং যন্ত্রামের উপর কিছু বিষয় নিয়ে আলোচনা করব, বলবো, বোঝাবো, জানাবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থেকো এবং অনেক বেশি পজিটিভ এনার্জির সাথে ভালো থেকো, আনন্দে থেকো। থ্যাংক ইউ।